গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি মর্নিং উঠে ব্রাশ করে আমি এখানে দুধ আর বিস্কুট খেয়ে নিয়েছি। ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে যাওয়ার পর দেন আমি জমির দিকে চলে এসেছি। জমিতে জমি চষা হচ্ছে মেশিন দিয়ে, না সরি লটার মেশিন দিয়ে। দেন আমি জমি চষাও দেখছি, কতক্ষণ হলো সেটাও দেখবো আর টাইমটাও দেখবো। ওই জন্যই আমি চলে এসেছি। চলো আমি জমি চষা দেখি, দেন তোমাদের সাথে কথা বলছি। জমি চাষা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এখানে ভিঙ্গরাজ তুলে নিচ্ছি, যেহেতু আমাদের গ্রামে বাড়ি আর গ্রামে অ্যাভেলেবেল সব জায়গায় ভিঙ্গরাজ থাকে। আমি অনেক দিন থেকেই ভাবছি আমি হেয়ার কেয়ার করব, বাট কোনো কারণবশত হয়ে ওঠেনি। কখনো বৃষ্টি পড়ছে, কখনো মঙ্গলবার, শনিবার, বৃহস্পতিবার পড়ে যাচ্ছে, অমাবস্যা, একাদশী, পূর্ণিমা পড়ে যাচ্ছে। যেহেতু আমি মঙ্গলবার, শনিবার, বৃহস্পতিবার, অমাবস্যা, একাদশী, পূর্ণিমা এইগুলোতে আমি মাথা ঘষি না, ওই জন্যই আমি তুলতে কি বলবো এটা ব্যবহার করতে পারছিলাম না। সেই জন্যই একটা টাইম দেখে আমি এলাম, দেন আমি ভিঙ্গরাজ তুললাম। এটা হেয়ার কেয়ার কি বলবো করবো যখন তোমাদের সাথে শেয়ার করে দেবো। আপাতত দেখো আমাদের এখানে কতগুলো ভিঙ্গরাজ হয়েছে। ফার্স্টে ফ্লাওয়ার আসছিল না, ওই জন্য আমি দেখতে পাইনি। চলো আমি ভিঙ্গরাজ তুলে নিই, দেন তোমাদের সাথে কথা বলছি। দেন চান কমপ্লিট করা হয়ে যাওয়ার পর আমি এখানে লাঞ্চ করে নিয়েছি। আমার লাঞ্চে ছিল লেবু, লঙ্কা, কলা ভাজা, গন্ধরাজ ডাল আর সয়াবিন দিয়ে আলু দিয়ে একটা তরকারি। দেন মা আর আমি ব্যাংকের উদ্দেশ্যে রওনা দিলাম। অনেক হাওয়া দিচ্ছিল এখানে, যা কথা বলছিলাম কিচ্ছু শোনা যাচ্ছিল না। তাও কি সব বলছিলাম আমার নিজেরই মনে নেই। কতটা পরিবর্তন হয়েছে গাড়ি, সেটা আমাদের স্কুল। আমি এই স্কুলে 5 থেকে 10 অবধি পড়েছি, এখনো যেই কে সেই আছে। দেন আমি পঞ্চায়েতে চলে এলাম। পঞ্চায়েতে আমাদের মিটিং ছিল, মিটিং কমপ্লিট করার পর মিটিং কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা ব্যাংকের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমরা ব্যাংকে পৌঁছে গেছি। ব্যাংকের টুকিটাকি কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর দেন আমি তোমাদের সাথে কথা বলছি। টিফিন দিয়েছে এই যে, আর এই যে জলের বোতল। চলো এখন আমরা খাই, দেন তোমাদের সাথে টিফিন। যেহেতু বললাম আজকে মিটিং হয়েছিল, ওই জন্য মিটিংয়ের জন্য টিফিন আমাদেরকে দিয়েছে। আমি ওই টিফিনটাই খেয়ে নিয়েছিলাম, যেহেতু আমার খিদে পেয়েছিল। আর কি বলবো, অনেকটা বেলাও হয়ে গেছে। লাঞ্চ করে আসার পরে আমার অনেকটা খিদে পেয়ে গেছিলো, ওই জন্য মাকে বললাম যখন টিফিনই দিয়েছি তখন টিফিনটাই খাই, এক্সট্রা কমপ্লিট করে মা আর আমি যাচ্ছি। দেখি মা সাথে সাথে আসি। এই যে ফাইনালি ব্যাংকের কাজ কমপ্লিট করে মা আর আমি যাচ্ছি বাড়ি। টাটা। পার্লারে ঘুরে দেন আমি আর মা দশকর্মা ভান্ডারে চলে এসেছি পুজোর কিছু সামগ্রী নিতে, যেগুলো বেড়ে গেছে, যেমন সন্ধক লবণ, ধূপকাঠি, মোমবাতি, গোপুর জন্য কিছু খাবার দাবার, ওইগুলো নিচ্ছি। দেন আমি নিয়ে নিই, দেন তোমাদের সাথে কথা বলছি। দেন আমি মেডিকেলে চলে এসেছি, একটা মলম নেবো, যেহেতু পায়ের আমার
বের হয়েছে, সেই জন্য আমি মলম নিচ্ছি। মেডিকেলে এসেছি, দেন আমি মলমটা নিয়ে নিই, দেন তোমাদের সাথে কথা বলছি। দেন মা মুদিখানা দোকান থেকে টুকিটাকি বাজার করলো, সাদা তেল, ডাব সাবান আর প্লাস্টিকের কি আছে আমি জানি না। দেন বাজার করে আমরা বাড়ি চলে এসেছি। মা স্ক্রিন কেয়ার করছি আর আমি এই যে ভিডিও শুটিং এর জন্য এখন দাঁড়িয়ে আছি। হাই করে দাও। হাই হাই করো। হাই। আমাদের ঝিঙে জমিতে চলে এসেছি, চলো তোমাদের সাথে সবটা শেয়ার করে দিই। গাইস, ঝিঙের সাইজটা দেখছো? একটা মিডিয়াম সাইজ হয়েছে। ইভিনিংয়ে আমি একটু চা বিস্কুট খেয়ে নিয়েছিলাম, ভালো লাগছিল না কিছু খেতে। তাই আমি মাকে বললাম একটু ভাত ভাজা করে দাও না, তাই মা আমাকে ভাত ভাজা করে দিল। আমার ডিনারেও ভালো লাগছে না, যেটুকুনি তরকারি করেছে মানে ওই তরকারিটা খেতে ভালো লাগছিল না, তার জন্য মাকে বললাম একটু ভাত ভাজা করে দিতে। মা এখানে আমাকে ভাত ভাজা করে দিয়েছে। আমার ডিনার হিসেবে ভাত ভাজা আর জল। আমার এই ব্লগটা যদি তোমাদের কোথাও কিছু ভালো লেগে থাকে, ডেফিনেটলি লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। বাই।